recording now. আসসালামু আলাইকুম বিসিসিবিয়ান্স, আমরা রেকর্ডে চলে যাচ্ছি, এটা পরে যাবে ভিডিওতে। আজকে হচ্ছে কানাডিয়ান ইলেকশন নিয়ে আমরা একটু আড্ডা দিতে চাচ্ছি, আমাদের গেস্টের সাথে পরিচয় করে দিই। আমি ইকো আজহার, বিসিবির পক্ষ থেকে আমরা যাচ্ছি। ইয়া ভোট তো হয়েই গেল, ভোট তো হয়েই গেল, ইয়েস। এবং আমরা সবাই জানি রেজাল্টটা, ইটস এ বিগ, ইজ ইট এক্সপেক্টেড? আই থিঙ্ক ইটস এক্সপেক্টেড। সো হোয়াট উই আর গোয়িং টু সে ইজ লাইক, আমাদের ভোটে হয়তো আমরা ডিসএগ্রিমেন্ট করেছি। প্রথম যে ইস্যুটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভোটের, আমি একরকম ভাবে ভোট দিয়েছি, আপনি একরকম ভাবে ভোট দিয়েছেন। বলা হচ্ছে যে এই মুহূর্তে সভ্য মানুষ এত, এই যে উই আর এত স্ট্রেস যে ডিসএগ্রিমেন্ট থেকে হেট চলে আসছে। ডেমোক্রেসিতে ডিসএগ্রিমেন্ট থাকতেই পারে, কিন্তু উই শেয়ার দ্য সেম হোপ, উই শেয়ার দ্য সেম ড্রিম, উই শেয়ার দ্য সেম ফিউচার। সো উই হ্যাভ টু বিল্ড টুগেদার। So this is basically liberal win. Yes, congratulations to the Liberal Party. And it basically the whole Canada actually wins because we have to move together next 4 years, definitely. It's a minority. সো আমি কথা না বাড়িয়ে আমাদের গেস্টদের কাছে চলে যাচ্ছি। আমরা রেকর্ডিং করছি, লাইভে যাবে পরে এটা। এই মুহূর্তে আমাদের সাথে আছেন মেজবা মাহতাব, আমাদের পলিটিক্যাল প্যানেলিস্ট, ডেফিনেটলি আসসালামু আলাইকুম। এন্ড সাথে আছেন, আমাদের সাথে আছেন মনীষ পল, ভেরি কনজারভেটিভ সাপোর্টার। এই মুহূর্তে ওনার বক্তব্যটা ইন্টারেস্টিং। এই মুহূর্তে ভেরি ডাইহার্ড কনজারভেটিভ উইথ নো রিগ্রেট, ডেফিনেটলি। আমাদের সাথে আছে লোকমান হোসেন ফ্রম অটোয়া। লোকমান ভাই ইজ এ ভেরি অবজারভার, পলিটিক্যাল অবজারভার ইন অটোয়া। আমাদের সাথে জুলকার ফ্রম ভ্যাঙ্কুভার। সো জুলকার, সবাই শুনলাম, সবার পরিচয়, পরিচিত ফেস। আমার কথা শেষ, আমরা যেহেতু একটু স্পিড আপ করতে চাই। সো ফার্স্ট টপিক হচ্ছে যে এলপিসি উইন করেছে, কংগ্রেচুলেশন। হোয়াটস ইউর টেক অন দ্যাট? কেন জিতলো? এনিওয়ান ক্যান স্টার্ট অ্যাকচুয়ালি। আম, আমি আগে যাই। ইকো ভাই, আমার মনে হলো এলপিসি জেতার থেকে সবচেয়ে বেশি হচ্ছে যে পলিয়া হেরেছে, এবং সে হেরেছে 26 পয়েন্টস ব্লো আপ। সো তিনটা কারণ: জাস্টিন ট্রুডো রিজাইন, সো পিপল স্টার্টেড কম্পেয়ারিং দ্য নিউ গাই মার্ক কার্নি হু কেম ইন, মার্ক কার্নি ভার্সেস পলিয়া অ্যান্ড ট্রাম্প। এই তিনটা রিজন, বেসিক্যালি দিস থ্রি রিজনস আর ওয়াই এলপিসি ওয়ান। No, I don't think it's so simple, by the way, disagreement. So anyone else want to take it? I think the premise in Canadian politics, like a 3 or 4 party political system, Conservative Party was leading beginning of the year, but the points always, progressive vote in Canada is 60% and like conservative is 40%. The way you win like conservative government only if you can divide the progressive vote. And when you take a strategy, when like basically you kind of unite the progressive vote or center right or centrist vote. And Pierre Poilievre basically, I know he was very strong conservative, but he failed to realize that he takes some like political strategy. That strategy led to create fear among like left leaning or progressive voters. আচ্ছা, যে And কোশ্চেনটা কি ছিল যে পেট্রোলিয়াম ডিজেল সিট কেন হারাইলো, নাকি কনজারভেটিভ no, no, কেন no. হলো? Overall, Conservative Party should have win because Okay. if they are able to create the divide among Okay, like Julka. NDP and like liberals, that is like the failing points from the very beginning of this year. That's my main reason they fail. চারটা পয়েন্ট ইকো ভাই। কনজারভেটিভ পার্টি ডেফিনেটলি ওয়াজ ইন উইনিং পজিশন ইন উইন্টার। স্প্রিং এ কেন এই স্প্রিংটা ঘটলো লিবারেলের জন্য? এই গত 4 মাসে 4টা জায়গায় পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন। এই কাজটা করছে পলিয়েভার। পুরা ক্যাম্পেইন তৈরি করছিল হচ্ছে জাস্টিন ট্রুডোর ফেলিওর গুলো দিয়ে। কার্বন ট্যাক্স, যে সমস্ত জায়গায় মানুষজন জাস্টিন ট্রুডোকে পছন্দ করতো না, his whole campaign was based on that. Justin Trudeau নাই, his campaign died. That was first one. Second জিনিস আমি দায়ী করবো হচ্ছে ইন্টারনাল পার্টি ডিসকর্ড। তার পার্টির নিজস্ব লোকজন, ফর এক্সাম্পল ডগ ফোর্ড, কনজারভেটিভ পার্টি, সে দেখা গেছে যে হচ্ছে স্পষ্টভাবে পিয়ের পলিয়েভারকে ভোট না দেওয়ার জন্য রীতিমতো উদ্বুদ্ধ করছে। সে মার্ক কার্নির সাথে মোর অ্যালাইন, সে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সাথে মোর অ্যালাইন। সো এই জিনিসটা কনজারভেটিভ পার্টিকে সমস্যায় ফেলছে। থার্ড যেটা ঘটছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ইউএস পলিটিক্যাল ডাইনামিক্স। এই গত 3 মাসে যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে
আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আসছে, হি ইজ অলসো কনজারভেটিভ, and he is saying big things which is not happening in America. So কানাডিয়ান যারা ভোটার তারা চিন্তা করছে হচ্ছে এই লোকটা অনেক বড় বড় কথা বলছে একই টোনে একই সুরে, সো আই ক্যান ট্রাস্ট হিম এনিমোর। ডোনাল্ড ট্রাম্প কিছুই করতে পারেনি, পলিভারও কিছু করতে পারবে না। আর ফোর্থ ছিল হচ্ছে ভোটার রিঅ্যালাইনমেন্ট, যেটা মানে রিঅ্যালাইনমেন্ট আমি বলবো হচ্ছে এটা লিবারাল পার্টির উইন। তারা তাদের টোটাল স্ট্র্যাটেজিটাকে 180 ডিগ্রি ঘুরায় নিয়ে পিপল কি চায় সেই জিনিসটাকে রিয়েলাইজ করে পার্টিকেই টোটাল চেঞ্জ করছে। ওকে গট ইট, ইউ গট ইট, That's it. আই থিংক উই গট দ্য পয়েন্ট। মনীষ ভাই বলবেন কনজারভেটিভ পয়েন্ট থেকে, তার আগে ওনাকে একটু আমি একটু লোড করে দিই কোশ্চেনটা। যে অনেকেই বলছে যে অ্যানালাইসিস, কারেক্ট মি ইফ আই এম রং, যে ভ্যাঙ্কুভারে 10টা সিট হারালো এনডিপি, এদিকে ব্লক কুবেকে হারালো কুবেকে। সো সিচুয়েশনটা এমন হলো ফ্রেঞ্চ ডাজ নট ম্যাটার। আমাদের নেক্সট কোশ্চেন আসবে মুসলিম ভোট ম্যাটার কি করে কি করে না, সেরকম ব্যাপার। ফ্রেঞ্চ জানে না আসলে কারণ, তারপরেও ডাজ নট ম্যাটার বিকজ অফ দ্য ইকোনমিক সিচুয়েশন, দ্য কনটেক্সট। সো এখন কথা হচ্ছে যে পলিয়াইভ যেটা করলেন, যে ইউ আর রাইট, হি ডিড নট চেঞ্জ হিজ অ্যাঙ্গেল, মানে সেল আউট সিং, তারপরে হচ্ছে কার্বন ট্যাক্স কার্নি 2 সপ্তাহ পর্যন্ত আগেও ওই কথা বলতেছিলেন উনি, হি ওয়াজ নট চেঞ্জিং, যেটা বললেন লিবারাল পার্টি চেঞ্জ করছে। সো হি শুড অ্যাকচুয়ালি রিজাইড এট দিস পয়েন্ট ইট লুকস লাইক। বাট এনিওয়ে, মনির ভাই কেন কেন হ্যালো, তার নিজের সিট না, টোটালি কনজারভেটিভ কেন হলো? থ্যাংক ইউ ইকো ভাই। বা আপনারা সবাই ঠিক বলেছেন যে এগুলো ফ্যাক্টর, কিন্তু আসলে আমরা যদি একটু ডিপে একটু দেখি, ইফ ইউ লুক ইট ক্লোজলি, যে কার্নির যে পলিসি চেঞ্জ যেটা এই জুলকার ভাই বললেন, এগুলো কিন্তু পিয়ার পলিবের পলিসি, তাই না? কার্বন ট্যাক্স নিয়ে সারা দেশে একটা It's a অস্বস্তি people's অশান্তি, policy. এবং হি ইমপ্লিমেন্টেড ইট বিকজ হি বিকেম দ্য পিএম ডিফেক্ট আপনার স্টেপ ইন টু রিপ্লেস জাস্টিন ট্রুডো। তারপর আপনার ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এটাও কিন্তু আপনার পিয়ার পলিয়েভের পলিসি। সো হি কপিড অল দিস পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেড ইট। তো এবং এটা ইটস স্মার্ট মুভ, কারণ হচ্ছে এই ইলেকশনটা হওয়ার কথা ছিল কার্বন ট্যাক্স ইলেকশন, কিন্তু দেখেন পিপল উইল গেট টু নো লেটার, বিকজ কার্নি ইলেকশনের ভিক্টরি স্পিচেও কিন্তু বলেছে যে আসলে হি ইজ মুভিং টু নেট জিরো, হি ইজ নট রিমুভিং দ্য কার্বন ট্যাক্স ফ্রম ইন্ডাস্ট্রি, হি ইজ নট রিমুভিং দ্য কিন্তু কার্বন ট্যাক্স ফিউচার ফ্রম না দ্য দাদা, আমরা ইন্ডাস্ট্রি। বলতে চাচ্ছি যে ব্যাকে হ্যাঁ, কেন আচ্ছা, হলো, এটা তো তা বুঝি। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ডগফুডের কথা বলেছেন, ডগফুডের আসলে কোনো প্রিন্সিপাল স্ট্যান্ড নেই অন্টারিওতে। আপনারা যদি দেখেন, ডগফুড ইজ মোর অ্যালাইন্ড, ইজ কল্ড লিবারাল লাইট, অ্যাকচুয়ালি ইজ নট কনজারভেটিভ, কারণ ও ইটস কাইন্ড অফ স্ট্যাবিং ইন দ্য ব্যাক, যে ফ্রেন্ডকে যদি আপনি যদি পিছনে ছুরি আচ্ছা, মারতে চান, আপনার ই ব্যাক ইজ দ্য। করতে ট্রাই করছেন, ওকে ওকে তো ওকে। আরেকটা হচ্ছে যে এনডিপি পুরোটাই কলাপস করেছে। এনডিপির ভোটের আপনার ডিস্ট্রিবিউশন ছিল 20 to 30% বিটুইন, আপনি যখন হারপার মেজরিটি গভর্নমেন্ট আসে তখন এনডিপির ভোট ছিল 25 to 30%, সেই এনডিপি কিন্তু এখন মাত্র 6%। ইভেন পোলস্টাররা পর্যন্ত স্ট্যান্ড হয়ে গেছে, ওদের কোনো পোলই এটা ধরতে পারেনি। সো জি। এনডিপি পুরোটাই কলাপস করেছে এবং দে লস্ট দ্য পার্টির স্ট্যাটাস। সো বেসিক্যালি দ্য হোল থিং হ্যাজ গন টু লিবারাল। এবং গ্রিন পার্টি, আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, গ্রিন পার্টি অ্যাকচুয়ালি দে উইথড্র 100 candidates from all over Canada, coast to coast to coast, এবং এটা ওরা প্রকাশ্যে বলেছে not to split the vote from the liberals. So হুম। so এবং না না, আপনি ইলেকশনটা যদি ওই দিন ফলো করেন, স্টেডলি কিন্তু 40% ভোট পেয়ে যাচ্ছিল ইয়ে তবে পলিয়েভ এবং তার টিম। এখানে এখানে হ্যাঁ, মেজো ভাই ঠিক, ইউ আর রাইট। এখানে এক দুইটা জিনিস মানে একটু আমি অ্যাড করবো মানিশ ভাইয়ের সাথে, যে নট অল এনডিপি ওয়েন্ট টু লিবারাল। যেমন No, আপনি সাউদার্ন exactly. অন্টারিওতে যদি দেখেন, পুরা উইন্ডসর হ্যামিল্টনের সবকিছু কিন্তু কনজারভেটিভ। সো অন্টারিওতে অ্যাটলিস্ট 12টা সিট মনে হয় গেইন করেছে, ওভারঅল 25 সিটস কনজারভেটিভ গেইন। সো নট দ্য এনডিপি কোল্যাপস হেল্প লিবারালস বাট অলসো হেল্প কনজারভেটিভ In মেইন। Ontario helped. হ্যাঁ, এবং অন্টারিও Exactly. ধরুন অন্টারিও অ্যান্ড সবচেয়ে বেসিক রিজন যদি আপনি জানতে চান, মানে ইফ ইউ হ্যাভ টু পয়েন্ট অনলি ওয়ান রিজন, এটা লিসা রেড, একটা ফর্মার কনজারভেটিভ এমপি, নিউজ And শোতে বলেছে, minister ছিল। হ্যাঁ, যে ডেপুটি লিডার। আমরা ডোর টু ডোর যাচ্ছি, এভরিবডি লাইকস দ্য কনজারভেটিভ পলিসিস বাট দে ওয়ান্ট মার্ক কার্নি টু ইমপ্লিমেন্ট দেম। সো আই থিঙ্ক এট দ্য বেস অফ ইট দ্য প্রবলেম ওয়াজ দ্য লিডার, হি জাস্ট কুড নট কানেক্ট। আপনি যদি দেখেন ভোট, উইমেন ভোটেড মোর লিবারাল, older people voted more liberal. So এই দুইটা very important demographic the conservative leader could not এখানে তাহলে একটু move জিরো আর ডাউন কি। করি এর এবার আমরা, সাথে যে আরেকটা জিনিস অ্যাড হয়েছে ইকো ভাই, আমি মনীষ মনীষ ভাইয়ের সাথে একমত হয়ে মেজবা ভাই যেগুলো বললেন, আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এনডিপির লসটা যেটা হয়েছে সেটা
সেম অ্যাজ এবিসি, এনিওয়ান বাট কনজারভেটিভ পলিসি। ব্যাপারটা এরকম ছিল যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলে দেশ বিক্রি হয়ে যাবে, এই টাইপের একটা জোয়ার সামহাও লিবারাল পার্টি তৈরি করতে পারছে। লিবারাল পার্টি তৈরি করতে পারছে হচ্ছে যে ট্রাম্প আসলে আহ, এদিকে ট্রাম্প আছে, এখানে পলিভার আসলে সমস্যা হবে। তো আমার প্রতিবেশী এখানে আছে যে জীবনে কোনোদিন লিবারাল পার্টিকে ভোট দেয়নি, জীবনে দেয়নি। সে শি ইজ লাইক 80+ ইয়ার। সে আগাম ভোট দিয়ে আসছে হচ্ছে লিবারাল পার্টির, যাকে ভোট দিছে আই ডিডন্ট নো হিজ ফেস। সে কিন্তু আমাদের এলাকা থেকে পাশ করছে লিবারাল পার্টি। আই ডিডন্ট নো হিজ ফেস বিকজ হি ইজ সো ইনসিগনিফিকেন্ট পার্সন হিয়ার। আমাদের এখানে পিটার জুলিয়ান ছিল হচ্ছে এনডিপি, পিটার জুলিয়ান হেরে গেছে, সেকেন্ড পজিশনে আছেন। লিবারাল পার্টি পাশ করছে হচ্ছে বিকজ এবিসি। Yeah, এভরিওয়ান let's fear. thought And yes, Fear, right, absolutely exactly. fear. Anyone but conservative, right? এবং এটা Be- জগমিত সিং কিন্তু ওপেনলি বলেছে, তাই না? ও বলছে যে আমি আগে ইলেকশন করি নাই বিকজ আই ডোন্ট ওয়ান্ট কনজারভেটিভ টু উইন মেজরিটি, ভেরি ক্লিয়ার। এবং এনডিপি, আপনি মেজবা ভাই বলেছে পার্টলি ট্রু যে আপনার উইন্ডসর এবং কিছু কিছু জায়গায় এনডিপির ভোট কনজারভেটিভ পেয়েছে, কিন্তু আসলে দোজ আর না ওয়ার্কার্স ভোট পায় না, এটা ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হচ্ছে। ডিস্ট্রিবিউশন ভোট চেঞ্জ হয়েছে, মানে কি আপনার ওয়ার্কাররা এখানে দেখেন টরন্টো, পিএল, প্রত্যেকটা রিজনে পুলিশ অ্যাসোসিয়েশন সবাই ওকে সাপোর্ট করেছে, ইউনিয়ন গুলো ওদেরকে সাপোর্ট করেছে। ইউনিয়ন বেসিক্যালি সাপোর্টস এনডিপি, এনডিপি শুড ক্যাপচার অল দোজ ভোটস, কিন্তু ওকে, এনডিপি পুলিশ ইউনিয়ন কিন্তু ডিফারেন্ট। পুলিশ ইউনিয়ন এনডিপি হলো কনজারভেটিভ টোটালি সাপোর্ট করে। ডেজার্টেড দোজ সেকশন অফ পিপল, মানে ওদেরকে পুরোটাই মানে এখানে এনডিপির লোকমান ভাই, মনীষ ভাই আপনার কথাটা আমরা বুঝতে পারছি, যে কিন্তু আপনারা যেটা যে ফলটা আপনারা নিচ্ছেন না সেটা হচ্ছে ওই জায়গায় জিরো ডাউন করি আমরা এর এক্স্যাক্টলি, মধ্যে আই থিংক next 2 কনজারভেটিভ minute। পার্টি হ্যাজ প্রবলেম। না না, সেটা হচ্ছে যে পিয়ার পলিয়েভ হ্যাজ এ প্রবলেম, অ্যাকচুয়ালি কনজারভেটিভের প্রবলেমের থেকে পিয়ার পলিয়েভ হ্যাজ এ প্রবলেম। তার এটাকে মেসেজিং আপনারা অ্যাডমিট প্রবলেম করছেন ওয়াজ না, তার সিরিয়াস। ওটাই বলি নিজের এলাকার ভোটাররা বলছে, যে ভোট দিয়েছে, আজকে রেডিওতে তো শুনলাম যে ভোট দিয়েছে, সেও বলছে যে পিপল রিজেক্টেড ইউ, নাও ইউ গট চেঞ্জ ইট ডেফিনেটলি। আপনি তো এখনো ধরে আছেন। লাইক ইফ তো এরিন আমরা টুল ওয়ার লিডার, ইফ এরিন টুল ওয়ার I লিডার, don't কনজারভেটিভ agree উড with হ্যাভ that. উইন। না না, আচ্ছা ওইটাতে যাচ্ছি না, আমরা একটু বলি যে কেন হারলো ওইটা নিয়ে। আমি তো অটোয় থাকি, আমার পাশের আমার এখানে মার্কেটিং জিতছে আমার এলাকাতে, আমার পাশেরটাতে হারলো পলিয়েভ। এটা কারণ হচ্ছে যে ওই যেটা বললেন রিম্যাপিং করা হয়েছে, এবং যা আমরা যেটা যে 2004 সালে যখন সে জিতলো আমাদের পলিয়েভ, এই কাটাতে 2004 সাল থেকে সে আছে। তো তখন 20 ছিল, ইয়ার্স মেম্বার পার্লামেন্ট। হ্যাঁ তখন সে পপুলেশন ছিল 72,000, এখন পপুলেশন 120,000। হ্যাঁ, এই একই রাইডিং এ ম্যাপিং রিম্যাপিং করার পরে না কি হচ্ছে, অনেক চেঞ্জ ডেভেলপমেন্ট হয়েছে, হচ্ছে। বাউন্ডারি চেঞ্জ হয়েছে অনেকবার। না না, যেটা প্রবলেমটা হচ্ছে যে ডেভেলপমেন্ট, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মিন্টো আসছে, কনস্ট্রাকশন অনেক আসছে, আমি আমার বন্ধুরা আসছে, সো সরকারি কর্মচারী আছে, অটো মানি তো সরকারি। দেখেন 9টা সিটি লিবারেল। আগে ছিল না, কিন্তু আগে যখন সে প্রথম এমপি ছিল তখন কিন্তু ছিল না, না ইট ওয়াজ ছিল এ না, রুরাল এখন কমিউনিটি। আমি বর্তমানে আমরা বলছি 3,500 ভোট, 4,4300 ভোটে হারছে সে। 4300 ভোটটা কোথা থেকে আসলো? এই যে দেখলেন 60,000 লোক বাড়ছে, এবং গত ইলেকশন থেকে প্রায় 20,000 30,000 লোক নতুন ওখানে গেছে, কারণ নতুন কনস্ট্রাকশন তো সবাই ওখানে গেছে। স্টিলস বিলের কথা বলা হচ্ছে, আমরা জানি আপনি এখানে স্টিলস বিল কি। ইকো ভাই, যদি আপনি জানতে চান যে ও স্পেসিফিক্যালি পলিয়েভ কেন তার রাইডিং হ্যাঁ হেরেছে, রাইটিং এ আমার মনে হয় দুইটা রিজনই মেইন। একটা হচ্ছে অটোয়াতে যখন ফ্রিডম কনভয় হয়, এক্স্যাক্টলি, দ্যাট আপনি ওয়াজ দ্য মেইন রিজন। আপনি পোল যদি দেখেন যে মোস্ট অফ দ্য পিপল ইন অটোয়া হেটেড দ্য ফ্রিডম কনভয়, মোস্ট অফ এন্ড দেম। হি টুক সাইড উইথ হ্যাঁ, দেম। and he not only side ডোনাট নিয়ে গেল, আরো কি কি মানে ওপেন সাইড। আচ্ছা সেকেন্ড হচ্ছে সে নিজে, লাস্ট রিজন হচ্ছে সে বলছে যে আই উইল ফায়ার, মানে ডোজ ব্যাংক অফ স্টাইল, কানাডা ইলন মাস্ক গভর্নর। স্টাইল দোজটা, হ্যাঁ যে হ্যাঁ অস্টারিটি হ্যাঁ, সে মেজারের কথা বলছে। গভর্নমেন্ট এন্ড আরেকটা আছে, ফেডারেল ইউনিয়ন, কাট ডাউন ফেডারেল করবে আর কি। গভর্নমেন্টে সেই ইউনিয়ন করার জন্য, হ্যাঁ ডিসব্যান্ড করার জন্য, এবং ইউনিয়ন জাস্ট এমপ্লয়ার যাতে কন্ট্রিবিউট করতে না পারে হ্যাঁ তার জন্য একাধিকবার বিল আনছে, হয়নি ওয়াজ মিনিস্টার ইন দ্য রাইট কনজারভেটিভ রাইট। পার্টি। এখানে কিন্তু মনীষ দা আপনাকে কিন্তু আমরা অ্যাটাক করছি না, এটা খুব ও না না দুঃখজনক, না যারা না, কনজারভেটিভ ইটস এ গুড কনভারসেশন, ইটস এ গুড এই কনভারসেশন। জিনিসটা কিন্তু হ্যাঁ মানে লোকমান লাস্টে যেটা বললো সেটার ব্যাপারে আমি খুব একমত হতে পারতেছি না। কারণ ইউনিয়নের ব্যাপারে যদি এই কথাটা বলে থাকে, সাউদার্ন অন্টারিওর ইউনিয়নের ভোটাররা কিন্তু সব কনজারভেটিভকে ভোট না না, দিচ্ছে। ওটা না, ওই ইউনিয়ন ডিফারেন্ট, আই আন্ডারস্ট্যান্ড, মানে ফেডারেল ইউনিয়ন হ্যাঁ, পার্টিকুলারলি সে when you বলছে are যে in Ottawa ফেডারেল ইউনিয়ন হি উইল ফায়ার, এন্ড মোস্ট অফ দ্য পিপল হু লিভ ইন হিজ রাইডিং ওয়ার্ক are অ্যাজ এ federal ফেডারেল employee. এমপ্লয়িজ। আমি ফ্রিডম কনভয় নিয়ে আমার একটু কথা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এই যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল হুম, ইয়ের, হ্যাঁ, হ্যাঁ আহ, ব্যারাক ওবামা। এবং হ্যাঁ আমরা কি জাস্টিন ট্রুডো এন্ড টিম কি বলেছিল যে কানাডার
পতাকা হাফ মাস্ট ছিল মোর দেন 6 মান্থস, এবং পলিয়েভ এবং এডিনোটুল এটাকে বলেছে নো উই ক্যানট ডু দ্যাট, কারণ আমাদের পতাকা হচ্ছে আমাদের সিম্বল, আমাদের ন্যাশনালিটি, আওয়ার টিম, আওয়ার ইউনিট, এভরিথিং, ইট সিম্বলাইজেস এভরিথিং, ফ্ল্যাগ সিম্বলাইজেস এভরিথিং। তাহলে আপনি সেই বলছেন পতাকা, এইসব বলে লাভ নাই তো দাদা, এটা না বলে না লাভ নাই। তারপরে না, ভোট কেন হয়ে আমি গেছে। বলছি আপনাকে, কেন বলছি যে ফ্রিডম কনভয়ের ব্যাপারটা, এটা এখন অন্যরা কি বলছে, স্ট্র্যাটেজিস্টরা বলছে যে এটাকে আরো বেশি সাপোর্ট করা দরকার ছিল। এখন ওরা এই ইলেকশনের সময় দে ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম দোজ পিপল, কিন্তু এটা করা উচিত হয় না, দে শুড হ্যাভ গন ক্লোজার টু দোজ পিপল। কারণ হচ্ছে মনে ওইটাই হচ্ছে তো, এটা প্রবলেম আরেকটা ডিসকাশন হইতে পারে, বাট না we have really মানে different opinion in this like context. না, এই যে কথা হচ্ছে পাবলিক লাইক পলিক্স করে আপনি না, যত আমাদের যাই প্রশ্ন ছিল বলেন, আই হেট ফ্রিডম কনভয়, এটা থেকে দূর করাটা টাফ হবে। না ঠিক আছে, And আমরা I যে have lots of friends যারা ফ্রিডম কনভয়ে না, পুরো বিপ্লবটা হয় আইডিয়াটা। এইভাবে, তাই না? রেভলিউশন হয় না, কিভাবে? it's not রেভলিউশনে কিন্তু revolution. ডিস্টারবেন্স যারা এটা হবেই, তাই না? করতেছে না, রেভলিউশন তারা ইজ আমরা ডিফারেন্ট। থেকে ডিফারেন্স বিটুইন রেভলিউশন এন্ড অ্যানার্কি। anarchy, ওরা exactly. কি আচ্ছা, একটা এনাকি করেছে? ওরা কি point, কাউ না, আমরা মেরেছে? যদি আমাদের ওয়াজ দেয়ার এনি ওরা কিলিং? ব্রিজ বন্ধ করে দিয়েছে, উইন্ডসর ব্রিজ বন্ধ করে ব্রিজ দিয়েছে। বন্ধ তো করে এটা দিচ্ছে, আমাদের দেশে কি হলো? আমদানি আমাদের দেশে রপ্তানি one বন্ধ second, করে one second, দিচ্ছে। আপনারা আসলে অন্য টপিকে চলে যাচ্ছেন। আমি আমরা টিন Exactly, কিনতে it দিচ্ছি can be আমাকে different $12 topic. দিয়ে, যেটা আমি $4 কিনতে পারি। না না আমি একটা কথা বলি জুলকার ভাই, শোনেন, ওয়ান সেকেন্ড, হুম। লেটস ফোকাস অন আওয়ার টাইম, It দ্যাট can be different topic. সে হারছে বিকজ পিপল ডিড নট লাইক ইট, তার এলাকার রাইডিং এর পিপল, আপনি বুঝতেছেন না, খুব বাজেভাবে হারা আসলে, এবং সে ওখানে সময় দেয়নি, এবং তার অ্যাটিটিউড প্রবলেম, এটা তো আমরা স্বীকার করতেছি। আমিও Attitude স্বীকার করি সমস্যাটা যে বড়। 5টা খুন করবে সে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু আপনি যদি বলেন হি অনলি ক্যান কাম আউট ইন এ বক্স, এটা পরে চিন্তা করে মনে হলো হ্যাঁ এইভাবে কথা বলা ঠিক। অবশ্যই খারাপ মানুষ, কিন্তু একটু নাইসলি বলা দরকার ছিল, এবং ইনক্লুশনটা, বিশেষ করে ইসলামোফোবিয়াটা তার হ্যাঁ, মুখ ও থেকে Just আপনার এখানে একটা পয়েন্ট, কমফোর্টনেসটা। সুইট টক ইকো ভাই, করে না, এটা যখন হচ্ছে সে বলছে যে প্রবলেম। যারা র্যালি করবে তাদেরকে মানে কিক ওইখানে আউট যায় করবে না, দেশ থেকে। ওইখানে যায় না, হুম। হ্যাঁ ওইটাতে যায় না, লাভ নাই, ওইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। ট্রাকার মুভমেন্ট নিয়ে পাবলিক হচ্ছে, পাবলিক লাইক করে না, কনফিডেন্স পায় না, সে 20 বছর থেকে যায়ও না এই এলাকাতে, ডিম্যাপিং হচ্ছে, স্টিল যেটা বললাম, নতুন নতুন সব Oh no, he was a good campaigner. Normally he used to door knock every door. এখন আর Dere নাই, সেই Poliab, দিন নাই। when he was MP, he was always door knock. Okay. But এইবার এখন সে আমরা জিনিস করে না। না না, ওই এলাকার লোক ভয় পায়, যদি বলে যে ওরকে খুঁজেই পাওয়া যায় না, তাকে তার সাথে অ্যাপ্রোচ করতেও ভয় পায়, আমি জানি, পার্সোনালি শুনছি। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে যাই তাহলে। মুজফর ভাই, আপনি বলছিলেন যে মুসলিম ভোট, কারণ আমরা যে কেন বলছি কোশ্চেনটা, কারণ হচ্ছে যে অন্টারিওতে আমরা শুনছিলাম মুসলিম ভোটের ঠেলায় লিবারেল মেজরিটি চলে আসবে, লিবারেল মেজরিটি তো আসলো না, আই মিন ভেরি নিয়ার, বাট স্টিল নট 190 আসার কথা, সেখানে 169 আসা হয়েছে। এই কোশ্চেনটা একটু রিফ্রেজ করতে হবে, কারণ মুসলিম ভোটস ডিড নট অ্যাকচুয়ালি রেকমেন্ড ভোটিং লিবারাল। ওদের একটা ওয়েবসাইট আছে, প্রায় 100টার মতো রাইডিং এর মধ্যে দে মেড রেকমেন্ডেশন, যেমন অনেক অ্যালবার্টার অনেক রাইডিং এ দে ডিড নট ইভেন মেক এ রেকমেন্ডেশন। তো ওদের যেসব রেকমেন্ডেশন হয়েছে তার মধ্যে ধরেন আপনি 80 to 85% ইজ বেসিক্যালি দে পিক দ্য উইনার। কিছু কিছু জায়গায় এজাক্সে, তারপরে স্কারবোর কিছু এরিয়াতে দে পিকড এনডিপি বা গ্রিন অ্যাজ এ প্রোটেস্ট ভোট। তো ওইখানে আপনি দেখবেন যে নাম্বার কমে গেছে, বাট দ্য উইনিং মার্জিন, যেমন স্কারবোরোতে আপনার এনি মানে চোখ বন্ধ করে এখানে একটা লিবারাল জিতবে। সো ইট ইজ নট এ ম্যাটার, মানে ওই এই জন্যই ওরা প্রোটেস্ট করতে বলেছে। আই থিঙ্ক আপনি যদি দেখেন টার্নিং ওয়াইজ, সো ওয়েদার দ্য মুসলিম ভোট ইজ সাকসেসফুল অর নট, এটার আপনি দুইটা কন্ডিশন দেখতে পারেন। একটা হচ্ছে যে দে ওয়ান্টেড টু ব্রিং গাজা টু দ্য ফোরফ্রন্ট, এবং এটা নিয়ে আপনার সিবিসি তারপর সিটিভি দুইটাতেই নিউজ আর্টিকেল আপনি আমার এসেছে। কোশ্চেনটা একটু গাজা বলি নিয়ে। আপনাকে, এই যে হ্যাঁ, আমার বলেন। মার্কার্নিতে 70% ভোট পাচ্ছে, মার্কার্নির নিপিয়ানে আমি যেখানে আছি, হুম, আর বারবারা বল কনজারভেটিভ পাচ্ছে হচ্ছে 30%। Right. এইখানে মুসলিম ভোট 35%. ডাজন্ট ম্যাটার, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। না, আপনার না, it's অনেক not that অনেক simple. ক্লোজ রাইডিং এ মুসলিমস আর দ্য ডিসাইডিং ফ্যাক্টর দ্যাট টিপড ওভার। আপনি যদি ব্র্যাম্পটন দেখেন, ফর এক্সাম্পল, ব্র্যাম্পটনে অনেক কিছু লিডিং ব্লু ছিল, ইট বিকেম রেড, and that is basically the Muslim vote. কারণ all the Muslims vote, they voted liberal, especially Mississauga, and all the ধরেন immigrants who are not Muslim, they voted mostly blue. তো এইটাও it's continuing ধরেন উইন্ডসরে, ওকে, and it is there in Scarborough. Brampton. That is one. Ottawa, for example, Ottawa-তে আপনি Arab population and Sudani population is quite high, African population. So they are maybe about 5% of the population and 1 million voters total. তার মধ্যে, but heavily engaged, like everyone, 80 to 90% people this time voted according to Muslim vote. So that is one, and they are in crucial riding. So I would say they did tip over some ridings. এখন দেখা যায় যে how successful they are in bringing their issues to the forefront, ওইটা বোঝা যাবে আর কি।
ওকে। ইকো ভাই আপনার কথা প্রসঙ্গে একটা বলতেছি, অটোয়াতে ইভেন ডকফোর্ড যেখানে মনে করেন কনজারভেটিভ পার্টি 80% উইন করছে, সেখানেও কিন্তু লিবারেল পার্টি মানে প্রভিন্সিয়ালি দে গট মোস্ট অফ দি সিট। তো সেই জায়গায় বেসিক্যালি লিবারেল পার্টির জন্য ম্যাটার না, বাট যে সমস্ত রাইডিং গুলো মোর লাইক 2000 1000 সেই সমস্ত জায়গা হয়তো ম্যাটার। হুম। আমাদের রাইডিং এ 6000 মুসলিম ভোট আছে, সেখানে মানে কার্নি 10,000 মোর ভোটে পাস করছে। তো এখানে ম্যাটার না, কিন্তু অন্য জায়গায় প্রবাবলি ইটস ডিফারেন্ট। তো ম্যাটার করছে আর কি। আমি জুলকারকে একটু বলে দিই যে গ্রিন পার্টি নিয়ে একটু বলতে হবে এটার সাথে সাথে। ওই একটা এলিজাবেথ মেয়ে, ওই দ্বীপের ঘটনাটা কি? ওই দ্বীপের একটা কোন একটা লোকেশনে উনি বারে বারে যেতে কেন? এখানে ইকো ভাই, আচ্ছা শুরু করি হচ্ছে মুসলিম ভোট নিয়ে। আপনি মানে বারবার এই প্রসঙ্গটা তুলতেছেন, বাট প্যালেস্টাইন ইস্যু কিন্তু মুসলিম ইস্যু না। এখানে একটা জেনোসাইড হচ্ছে। ইয়াং জেনারেশন, ধরেন আমার মেয়ে, তার ফ্রেন্ডরা, আমি যখন তাদের সাথে কথা বলি আমি বুঝতে পারি যে ইটস নট এ মুসলিম ইস্যু। এ জেনোসাইড ইজ হ্যাপেনিং রাইট দেয়ার, রাইট ইন ফ্রন্ট অফ এভরিওয়ানস আই। এবং ওই জায়গাটায় একজন প্রার্থী না, ওইটা নিয়ে আমরা কথা বলছি না, বলছি এই দিচ্ছে না। ভোটটা কাউন্ট করছে কিনা, ম্যাটার করছে, রিফ্লেক্টেড হয়েছে কিনা। অফকোর্স এটা ম্যাটার করছে। প্যালেস্টাইন ম্যাটার ইস্যুটা করবে ম্যাটার পরে হয়তো। বাই নট মুসলিম ওকে ভোট, ওকে। বাই আদার পিপলস ভোট, বাই দ্য পিপল অফ এনডিপি, যারা মনে করছে হচ্ছে যে এখানে এনডিপি কে ভোট না দিয়ে আমি লিবারেলকে ভোট দিই। আমাদের ভ্যাঙ্কুভারে অলওয়েজ লাইক ইটস এ লেফট কান্ট্রি, লেফট প্রভিন্স, রাইট, মানে ফার লেফট প্রভিন্স। এখানে এনডিপির ভোট কমার একটাই কারণ ছিল হচ্ছে যে কোনোভাবেই কনজারভেটিভকে পাওয়ার আসতে দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ দ্য মেইন। তুই তো হারাইছে, তারপরে তো 10টা হারলো এখন, তাই তো? এই ব্যাপারটা এখন এবারে হ্যাঁ, বিসি কিন্তু বিসিতে জুলকারের পয়েন্ট হলো বিসি মুসলিম ভোট প্রভিন্সে তো মুসলিম আপনার ভোট না, আরো আদার ভোটও কিন্তু এখানে প্লে করছে হোয়েন লাইক দ্য মুসলিম রেজ দ্য ইস্যু অ্যান্ড মনিতা কি কনজারভেটিভ বলতে পার্টি চাচ্ছেন? ফেল টু রিয়েলাইজ দ্যাট ইটস হিউম্যান রাইটস ইস্যু। ওকে, মনিতা কি ওইটা বলছেন? তাদেরকে অ্যাডভান্টেজ বলছি দিচ্ছে। যে জুলকার ভাইকে বলছি যে বিসি প্রভিন্সিয়াল ইলেকশনে তো কনজারভেটিভ অলমোস্ট মানে পাওয়ারে চলে এসেছিল, তাই না? দে দে দ্যাট বিগ মোমেন্টাম 43-46, অলমোস্ট 50% ওরা। সো বিসিতে একটা চেঞ্জ হচ্ছে, ইটস দ্য চেঞ্জ ইজ হ্যাপেনিং নাও বিসিতে গত প্রভিন্সিয়াল। মনীষটা, আমি হ্যাঁ আমি বিসিতে থাকি তো আমি বলতেছি সেটা হুম হচ্ছে যে বিসিতে লিবারেল অলওয়েজ স্ট্রং, প্রোগ্রেসিভ কনজারভেটিভ ছিল 5% ভোট ফর এ ভেরি লং টাইম। দিস টাইম লিবারেল ডিডন্ট গিভ এনি ক্যান্ডিডেট, সাপোর্টেড কনজারভেটিভ, সো কনজারভেটিভ 43টা সিট পাইছে। দ্যাট ডাজন্ট মিন কনজারভেটিভ হিউজ হয়েছে। এই কনজারভেটিভ এবং লিবারেল পার্টি ফেডারেলের ইলেকশন আর প্রভিন্সিয়াল ইলেকশন কমপ্লিটলি ডিফারেন্ট, ডেফিনেটলি ডিফারেন্ট, কিন্তু আপনার আপনি 100% যদি different। এইবার যদি এই যে ফেডারেল ইলেকশন দেখেন, তাহলে বিসিতে কনজারভেটিভরা অনেক ভালো করেছে, এনডিপি বাট এন্ড ক্রিস্টি ক্লার্ক মানে টু ইভেন দ্য লিবারেল পেরিল অফ ছিল কিন্তু এনডিপি, মানে কনজারভেটিভ। ফেডারেল হ্যাঁ কনজারভেটিভ এক না। এক না, ইটস ভেরি ডিফারেন্ট। ক্রিস্টি ক্লার্ক ওকে, যে লিবারেল লিডার ছিল, হুম, she was conservative, ওকে। even she was thinking to run for conservative leadership, so it's a very different, like ইস্যু, হ্যাঁ, John স্কোপ Kerry in আলাদা। Quebec, আমরা he এবার was liberal but he's conservative. না, ওইটা পয়েন্ট আমরা এস্টাবলিশ করতে পারি। আমরা অপরচুনিস্টিক কিছু হ্যাঁ, পলিটিশিয়ান তো সবসময় থাকে, তাই না? It's not বিভিন্ন জায়গায় opportunity, না, it's বিসি different. ক্রিস্টি মানে ক্লার্ক কিন্তু প্রভিন্সিয়াল এখানে ও তো একটা আপনার ব্যাপার, ইয়েতেই আসতে পারেনি, ওই যে আপনার এর আগে ধরা পড়ে গেছে একটা স্ক্যান্ডালে। শি কুড নট ইভেন স্ট্যান্ড ফর দ্য কন্টেস্ট, হ্যাঁ, যখন আপনার, তাই ক্রিস্টি না? ক্লার্কের কথা মানে বলছেন তাই না? ক্রিস্টি বাট ক্লার্কের কথা বলছি ফর দ্য তো। ক্রিস্টি ক্লার্ক আর্গুমেন্টস লিবারেল পার্টি থেকে প্রিমিয়ার ছিলেন, কিন্তু হ্যাঁ তারা তো চাচ্ছিলেন কনজারভেটিভ পার্টির লিডার হয়ে। না, সো কিন্তু হুম, দিস পলিটিক্স আর ডিফারেন্ট। না, কিন্তু Like কিন্তু আমি বেসিক্যালি আমি দিস ডকফোর্ডকে পিপল ভোট আর দিই, বাট আমি লিবারেল কিন্তু পিপল। কনজারভেটিভ পার্টিকে ভোট দিই একটা না। সেকেন্ড, হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছি। এটা কিন্তু সবাই 100% এগ্রি যে ডাকফোর্ড যদি একটু ডাইনে একটু ধাক্কা দিতেন তাহলে অনেক লাভ হইতো পলিয়াবের। ডাকফোর্ড এখানে কিন্তু প্রভিন্সিয়াল ধাক্কাটা দেয় নাই বলে একটু সমস্যা No, হয়েছে। it's আপনি a আপনি different. শুধু ধাক্কা দেয় নাই বলা, এটা মানে রিউমার, সাপোর্টে। এটা রিউমার আছে যে ডাকফোর্ডের নিজস্ব মানুষ পলিয়েভের রাইডিং এ দে ওয়ার হেল্পিং ফ্যানজয়, দ্য অপোনেন্ট। বাট এটা একেবারে আরেকটা বলা জিনিস যাবে না যে যে আলাদা, প্রভিন্সিয়ালেরও একটা যে ভূমিকা আছে। টোটালি আলাদা পলিটিক্স, হ্যাঁ, এবং প্রভিন্সিয়াল পলিটিক্স আর ফেডারেল তবে পলিটিক্স আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মুসলিম বোর্ড নিয়ে। আমার একটা অবজারভেশন, যেটা ইকো ভাই আপনি হয়তো দেখেছেন, আমার একটা আর্টিকেল আমি লিখেছিলাম প্রথম আলোতে, মানে আপনার ডায়াসপোরা নেশন নিয়ে। মানে আমি বেসিক্যালি পার্সোনালি যখন যেহেতু আমি পলিটিক্স এর সাথে ইনভলভ, আমি কানাডায় থাকি, মাল্টিকালচারাল একটা জায়গায় থাকি, আই ডোন্ট রিয়েলি লাইক টু সি পলিটিক্স অর এনিথিং থ্রু দ্য লেন্স অফ রিলিজিয়ন। গাজাতে জেনোসাইড হচ্ছে, দ্যাটস ফাইন, লেটস টক অ্যাবাউট দ্যাট জেনোসাইড, নট থ্রু দ্য লেন্স অফ। ফাইন মানে হচ্ছে এখন সরি খুব না, কেন আমি ফাইন বলছি মানে আপনাকে, বলছেন যে ইটস ভ্যালিড, লেজিট। হ্যাঁ, it's valid. I agree to that. I mean, Israel is pounding on the people. But যেটা আমি বলছি যে আপনি যদি এটা করেন আজকে, we are doing it to our peril. কারণ হচ্ছে আপনার যদি what if the another
শিখরা আজকে যদি মেজরিটি হয়ে যায় তাহলে কি করবেন? কুড ইউ লিভ ইন এ প্লেস কল্ড ব্রাম্পটন? কুড ইউ লিভ ইন এ প্লেস কল্ড মিসিসাগা? Just try to understand, if we allow this kind of ghettoization, our generations will not sustain this onslaught of other people. It's not হ্যাঁ, Canada. it's not Canada. So আমরা আবার সেই we are bringing the baggage, এবং এটা আমি এক্সটেন্সিভলি লিখেছিলাম, আপনি হয়তো পড়েছেন আমি পড়েছি, ইয়েতে। yes. সো আই আমার কাছে এটা ইটস না কিন্তু ডিস্টার্বিং, আপনি কত সুন্দর ভাবে বলছেন, আপনার নেতা তো ইটস এইভাবে বলে নাই। ডিস্টার্বিং। হি হ্যাঁ, দ্য থিং ওয়াজ ভেরি 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 ব্যাড, মানে ভেরি ফেয়ার মঙ্গারিং এর মতোই বলেছে, সেই জন্য তো লিবারেলরা বলেছে, না, বলার সুযোগ পেয়েছে। আমি ওর কথা বলছি না। হোয়াট আই এম হ্যাঁ। সেইং ইজ দ্যাট আই এম নট ডিফেন্ডিং Polyev হিয়ার, বাট হোয়াট আই এম সেইং ইজ দ্যাট আমরা এজ এ জেনারেল পিপল হু কেম ফ্রম এজ ইমিগ্রেন্টস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক রিয়েলি থ্রু দ্য ইস্যুস। হ্যাঁ, এটা এই কিন্তু যে আমাকে বলছিল যে পকেট ডুয়েল বুক ইস্যু। পার্সোনালিটি, হ্যাঁ ডুয়েল পার্সন, যাদের ডুয়েল পার্সোনাল বা ডুয়েল ন্যাশনালিটি আছে তাদেরকে বুঝতে হবে ডুয়েল ন্যাশনালিটির ক্ষেত্রে আমাকে ক্যানাডিয়ান ন্যাশনালিটির ফোকাস, আসলে একটা ন্যাশনালিটি থাকা দরকার আমার মনে হয়। ডুয়েল ন্যাশনালিটিতেই প্রবলেমটা হয়ে যায়, তখন অন্য ন্যাশনালিটির মানুষের চেয়ে বড় পিছনে। কথা আমাদের মাইন্ডসেট, আওয়ার মাইন্ডসেট ইজ ডিপেন্ডস অন how our আচ্ছা, আমরা mindset is Well, made. লাস্ট it's কোশ্চেনে about যাচ্ছি। choice. Everybody has like kind of their priorities, and সেই কিন্তু priority কিন্তু কেন politics. ইলেকশনের কথা বলছি, যেমন দেখেন পকেট বুক ইস্যুগুলো কি চলে গেছে ট্রাম্প আসার পরে? Did we lose those visibility from our eyes? এই যে কার্বন ট্যাক্স, এই যে গাড়ি চুরি হচ্ছে, ক্রাইম, হাউজিং ইস্যু, আপনি যদি দেখেন যে 19 to 34 ইয়ার্স ওর মধ্যে যে পপুলেশনটা, দোজ কিডস দে ভোটেড কনজারভেটিভ। কারণ হচ্ছে ওরা ওদের প্যারেন্টসকে বোঝাতে পারছে না যে উই আর সাফারিং। আমি তো এখানে মানুষদের নিয়ে কাজ করি, আমার একটা কাজ আচ্ছা, হচ্ছে একটা প্রশ্ন, ইমিগ্রেশনে। আমরা একটু 5টা মিনিট দাদা আমরা শেষ করতে হ্যাঁ, যাবো, যেহেতু শিওর সংক্ষেপে অনেকক্ষণ কথা বলা যাবে, আরবার আসবো। শিওর আহ, শিওর। আমরা একটু মার্ক কার্নির উপরে দিই। প্রাইম মিনিস্টার মার্ক কার্নি যেটা বলেছেন, উনি আমি ওনাকে ভোট না দিলেও উনি আমার প্রাইম মিনিস্টার, আপনি ওনাকে ভোট না দিলেও উনি আমাদের প্রাইম মিনিস্টার, যে ভাষাতে আমি কথা বলি। এখন ওনার সামনে চ্যালেঞ্জ আসছে ট্রাম্পকে, মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস বলছে আমাকে, সো উই হ্যাভ 8 মিনিটস লেটস সে। সো আমরা যেটা বলতে যাচ্ছি, ওইটা বলার আগে প্রাইম মিনিস্টারের সামনে কি চ্যালেঞ্জ এই মুহূর্তে, ট্রাম্পের সাথে উনি কতভাবে ডিল করবে, যে কারণে সবাই বলছিল। আহ, দুটো কথা বলবো, তারপরে আপনারা আলোচনা করেন প্লিজ। আজকেই কুবেকের রেডিওতে বলছে যে তারা খুবই ফ্রাস্ট্রেটেড, যারা ব্লক কুবেকিয়ার সাপোর্টার ছিল হ্যান ত্যান, বললো মানুষ বোঝে নাই যে কি ধোকাটা খাইলো। বলতেছে 6 মাস পরে তারা দেখবে সেই একই ফেস গুলাই, মিনিস্ট্রি যখন অ্যাপয়েন্টমেন্ট করা হবে দেখবেন সুন্দর করে সব একই একই চেহারা, এবং এই চেহারাগুলো আগামী 4 বছর আপনাকে সহ্য করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন। তার মধ্যে মার্ক কার্নি তো ব্লক ডেফিনেটলি কুইবেক কেন হারছে সেই জিনিসটা রিকো ভাই বলবেন না? কি ব্যাপারটা। ব্লক না, কুইবেক কেন হারলো? না ব্লক কুইবেকে খাটছে কারণ হচ্ছে যে কুইবেকের লোক ভরসা পাচ্ছে না না, মিস্টার ব্লক কার্নির উপরে। কুইবেক কার্বন ট্যাক্স অফ করে নেই, সারা কানাডা কার্বন ট্যাক্স বন্ধ করেছে, ব্লক কুইবেক ওখানে কার্বন ওরা ট্যাক্স আছে আছে করে ওরা, নেই। না আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য মানুষ কেন ইস্যু। ভুলবে? না, তারা বলছে যে তাদের ইস্যুটা ইট আসলে ওয়াজ হচ্ছে এ যে বিগ ইকোনমি, ইস্যু। ইউএস। না নাম্বার ওয়ান, ওকে ইউ ক্যান টক অ্যাবাউট ইট ডেফিনেটলি। আমার কোশ্চেনটা হচ্ছে যে, যেটা হচ্ছে যে হার্ডবল, একটু আগে যেটা খবর আসছে, খালেদ ভাই যে খবরটা দিলেন, আলবার্টার প্রিমিয়ার এখন বলতেছেন গণভোট ট্রিগার হবে কতটা, 177, যেখানে 400,000 সিগনেচার লাগতো, এখন আলবার্টা ইজ গোয়িং টু রিয়েলি কামিং আপ উইথ দ্যাট গান। সো মার্ক কার্নি, প্রাইমিয়ার মার্ক কার্নি ডেফিনেটলি রাইট নাও হি ইজ রিয়েলি এনজয়িং। আমি যে প্রথম 500 টাকার জুতা কিনছিলাম, কেটস পরার পরে যে মজাটা পাইছিলাম, মার্ক কার্নি এখন সেই মজায় আছে। আরে পাওয়ার কি, কি যে মজা, ওনার হাসি দেখলে আই ফিল রেসপেক্ট ফর হিম অ্যাকচুয়ালি। সো ইনোসেন্ট, আই লাভ ইট। থ্যাংক ইউ অনেস্টলি ফ্রম বটম অফ মাই হার্ট। হি ইজ এ জেনুইন পার্সন, একাডেমিশিয়ান। নাও মার্ক কার্নির চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো, এবং আপনি জুলকার অ্যাড করতে পারেন কুবেকের ব্যাপারটা। মার্ক কার্নির সামনে চ্যালেঞ্জ কি, এবং আলবার্টা, হ্যাঁ, এবং আলবার্টা এন্ড কুবেকি প্রথমে এই ধাক্কা And দেবে। জিনিসটা we আমরা have what, two minutes or ওকে, No, I'll try 7 to minutes. complete in 1 minute. যেটা বলতেছি যে হারপারের দোষ আমরা অনেক খুঁজছি। কনজারভেটিভ পার্টির সমস্যাটা কোথায়? কনজারভেটিভ পার্টি বা এর সাপোর্টারদের, এরা যে জিনিসটা করতেছে এই মুহূর্তে, ওই যে ডিভাইডেশন, অ্যালবার্টা ওয়েস্টার্ন ডিভাইডেশন, এই যে গণভোট করা, আলাদা একটা কান্ট্রি করা, এই It's কথাগুলো happening. It's happening. না, বাট এই কথাগুলা বলা মানেই হচ্ছে কিন্তু এই জিনিসটা মানুষজনের মধ্যে আরো ভীতি তৈরি করে, হেট তৈরি করে, যে জিনিসটা কুইবেক হাজার মানে অনেক অনেক বছর, মানে গত 50 বছর ধরে বুঝতে পারছে এতদিনে, সেই জিনিসটা অ্যালবার্টাবাসীও বুঝতে পারবে, এবং দে উইল মেক দ্য হোল থিং ব্লু টু রেড। দ্যাটস ইট। আপনার I'm not too worried about Alberta, কারণ ড্যানিয়েল স্মিথস টাইম ইজ আপ। নেক্সট ইলেকশনে সে নাহিদ নেনসির কাছে হারবে, এনডিপি উইল উইন।
তখন বাট ওই 2 বছর পর্যন্ত মার্ক কার্নির চ্যালেঞ্জ হবে টু ম্যানেজ অ্যালবার্টা। শি ইজ এ ওয়াইল্ড কার্ড, কোনো কারো কথা শুনে না, মার্চেস টু হার ওন টিউন। সো আই থিঙ্ক অ্যালবার্টার আপনি যদি মার্কার্স গুলো দেখেন, হেলথ কেয়ার, এডুকেশন, এভরিথিং ইজ ট্রেন্ডিং এ লিটল বিট ডাউনওয়ার্ডস কম্পেয়ার টু আদার প্রভিন্সেস। তারপরে এতদিন ওদের আহ, অনেকগুলো ইন্ডেক্স ভালো ছিল বিকজ পপুলেশন কম ছিল, এখন পপুলেশন বাড়ছে, প্রাইস বাড়ির দাম বাড়ছে, এভরিথিং এন্ড সো অন। বাট কামিং ব্যাক টু মার্ক কার্নি, ওর বিগেস্ট চ্যালেঞ্জ হবে উইথ ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ নট এ ম্যান হু লাইকস লুজিং, and he has been losing for the last 2-3 weeks on tariffs, on domestic issues and stuff. So আজকেও বার্নি স্যান্ডার্স taunted him যে দেখো, Canada has rejected your friends. So this will be a little bit hard negotiation, but I think Carney is up to the challenge. কারণ কার্নি এডুকেটেড আছে ইন ইকোনমিক্স। একটা জিনিস মনে রাখবেন যে নাফটাতে, মানে না, the pre-NAFTA, Mexico, she is a PhD in economics, the president. Canada Prime Minister, PhD in economics. So দুই সাইডে এডুকেটেড পিপল আছে, দে উইল নো হাউ টু হ্যান্ডেল ট্রাম্প। এবং যা শুনলাম যে মার্ক কার্নি নাকি ট্রাম্পকে খুব প্রশংসা করে, ওকে ফুলাই টুলাই, ইউ আর এ ট্রান্সফরমেটিভ প্রেসিডেন্ট বলে টলে ওকে চুপ রাখছে। সো ইফ দ্যাট ইজ হাউ ইউ ওয়ান্ট টু ডিল উইথ ট্রাম্প, দ্যাটস ফাইন, ডিল উইথ ইট। আর এক্স্যাক্টলি। ওর যেটা বিগেস্ট প্রবলেম হবে আই ফিল ইজ ইন্টারনাল, কারণ মানিশ দা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের crime is high, আমাদের cost of living is high. The problems that we had because of Trudeau has not gone away. So if Mark Carney cannot solve some of these, 2 বছর পরে যখন আবার ইলেকশন আসবে, তখন যাই আপনি বলেন, people will say, you know what, done with you, we trusted you, now we are going to trust the other guy. So এই in a minority situation এই সবগুলা ম্যানেজ করা, that will be his challenge. মাইনরিটি এসে বলা যাবে না, তিনটা না আপনারা বলেন একটু প্লিজ। লোকমান, 2 আহ, মিনিট। বাট যেটা যেটা বলতেছিল, আসলে মেইন চ্যালেঞ্জ হলো পলিটিক্যাল, because he has economic and other probably foreign policy like experience being like a Bank of Canada or Bank of England governor. But the problem হলো যে ইন্টারনাল যে পলিটিক্যাল যে ডিভাইড গুলো আছে, লাইক কুবেক, আলবার্টা, or like মানে নট এটা ইন এগুলো শেষ হতে পারবে না, এই 3 মেজরিটি বছর 4 পজিশন। বছরের জন্য কেউ এগুলো ফিক্স করবে না। না না, এইটু কতটুকু সে স্কিলফুলি হ্যান্ডেল করতে পারবে, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাট প্রবাবলি হি উইল গো লাইক কনজারভেটিভ ওয়ে ফার্স্ট 2 years, because NDP is very weak. NDP cannot stand, even they don't have leader, like they don't have a party status. Next 2 years they are not thinking about like defeating Liberal. They will follow whatever like they do. They are But bankrupt probably right now. হ্যাঁ, 30 seconds ভাই। the 30 best seconds. bit is like he go with the conservative policy, more centrist or center right, and Alberta will be happy, and he will not have any problem. Quebec will be some degree with his side for some times, but not long. But Quebec cannot go in like referendum or anything in the short term. So he probably has a good times in next 2 years, because NDP is very weak. They cannot do anything. ওকে ওকে, দ্যাটস এ স্টেক। মনীষ ভাই আপনার 2 মিনিট, 1.5 মিনিট প্লিজ, শেষ করুন। এনডিপি তো আমার কাছে এখন নন স্ট্যাটার, কারণ এনডিপির আসলে কোনো স্ট্যাটাস নেই। এনডিপি হ্যাজ নো ক্লাউড ইন দিস পলিটিক্স এনিমোর। সো এখন ব্লক কুইবেকের সাথে আপনার ওরা একটা কোয়ালিশন করবে। কিন্তু জুলকার ভাইয়ের কথা ধরে বলি যে ওই কুইবেকের যে অ্যাসপাইরেশন, ওটা কিন্তু শেষ হয়নি। দে আর কামিং ব্যাক অ্যাগেইন। ওদের যে ইয়েস ইয়েস, লোকাল আপনি প্রভিন্সিয়াল পিকিউ ভুল যেটা, করছেন দে আর কামিং ব্যাক অ্যাগেইন। সো It's very সো weak. It, in compared to এবং 10-20 years, it's সুপ্রিম very কোর্টের weak. একটা রায় আছে অলরেডি, you could secede from the country peacefully. You don't need to do any regulation. So every jurisdiction, Saskatchewan, Alberta, Quebec, 3 of them are ready to go. মানে কুইবেক I হচ্ছে think ডিফারেন্ট কারণে যাবে। there is an act আলবার্টা এবং called সাসকাচুয়ান, Clarity Act. There is আলবার্টা an এবং act called সাসকাচুয়ান, Clarity they are Act, which banding will একটু only together. They লোকমান are শুনি কি banding বলেন। together. Alberta এবং Saskatchewan, they are banding together, and they may leave, and they may decide to leave anytime. So এখন মার্কানির চ্যালেঞ্জ হচ্ছে হাউ টু মেনটেন দ্য ইউনিটি, এবং সেই ইউনিটি মেনটেন করার জন্য সে একেই পকেট বুক ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে। কোনো ধরনের ওক ইডিওলজি যদি নিয়ে থাকে, এলজিবিটি কিউ, ডিইআই, দিস কার্বন ট্যাক্স, নেট জিরো, দিস আর নট গোয়িং টু রিজলভ দ্য ইস্যুস। Is as simple as that. So আপনাকে, you have to build it from east to west. You have to build roads, you have to build infrastructure, you have to dig the minerals here in the ring of fire in Ontario. Otherwise, এবং আলবার্টাতে আপনার trillions of dollars of gas is lying under the ground. এবং আমরা, we are bringing the gas from Nigeria and all other dictatorship countries. So we should really focus into all these core issues, pocketbook issues, যদি আমরা really we want to be united এবং we want to prosper as a country. So ওকে,
উই স্টিল হ্যাভ টাইম, মর্নিং দেয় নাই এখনো, তো আমি একটু শুনতে চাই। 1 মিনিট 30 সেকেন্ড দেখাচ্ছে। জি বলেন। আচ্ছা, হ্যাঁ তাহলে আমাকে 30 1 মিনিট seconds দেখাচ্ছে। শিওর, হ্যাঁ বলেন উইল বলেন ফিনিশ বলেন। প্লিজ, 30 লাস্ট কমেন্ট প্লিজ। হ্যাঁ বলেন মাতা বলেন মেজবা ভাই। বলবেন Last কিছু? comment, ভাই। না জাস্ট না বলি আমি যে বলছি যে সিসেশন অ্যাক্ট যেটা, এটা কিন্তু একটা অ্যাক্ট আছে, সেটা হলো না, আমরা ক্লারিটি ওইখানে অ্যাক্ট। না যাই, উই ডোন্ট ওয়ান্ট টু হ্যাঁ। উই ডোন্ট ওয়ান্ট টু ফেড দ্যাট আইডিয়া। সামারি 10 সেকেন্ড এভরিওয়ান। 10 সেকেন্ড, জি জি, আমার একটু just- আমার সামারি হচ্ছে জাস্ট পিয়ার পলিয়েভারের গতকালকের স্পিচ যেটা দিছে, ইফ হি ওয়াজ লাইক দ্যাট ফ্রম দ্য হুম। বিগিনিং আই উড ভোট ফর হিম। কাদায় না পড়লে আর কিটা কয়। আচ্ছা, আর 10 সেকেন্ড। আমার seconds, I like Mark Carney and NDP's decisions, and I think for the good of his party, Poilievre should resign. They need a new leader. or maybe he should stay there. That's how আমি He দেখতে will পাচ্ছি stay টাইমিংটা there. এখন। He will stay time there. আছে, He will don't worry. stay. He will stay. He will He will stay there because he The has job all has the not been done yet, ingredients to so stay job there. শেষ না হওয়া পর্যন্ত যাবে না। যাবে না, যাবে না। So, No, পার্টির যারা রাইট উইং গ্রুপ job যারা is not, কারণ কিং মেক করে, ও- দে আর ব্যাকিং হিম স্ট্রংলি। মানে 10 সেকেন্ড একটা কথা বলি, যে জি। যে মোমেন্টাম বিল্ড আপ করেছে পিয়ার পলিয়েভ লাস্ট 2 ইয়ার্সে, আমি তো নিজে গেলাম দুইটা র্যালিতে, এবং আপনি আমার এটা দেখেছেন কিনা জানেন রিপোর্টটা, আই রিয়েলি ইন্টারভিউড পিপল অন দ্য গ্রাউন্ড। সো ওরা যে মোমেন্টাম বিল্ড আপ করেছে, দ্যাট মোমেন্ট ইজ মানে আর দেখা যায়নি এই কানাডার ইতিহাসে, নোবডি হ্যাজ শোন দ্যাট মোমেন্টাম আমরা ইন শেষ করি দাদা, পলিটিক্স। এক লেস দেন 1 মিনিট যদি বলি, তাহলে আমরা শেষ করছি আজকে উইথ ডিউ এক্সপেক্ট যে লেটস হোপ ফর দ্য বেটার ক্যানাডা। ডেফিনেটলি উই উইল বি টিম ক্যানাডা, ডেফিনেটলি। দ্য অনলি প্রবলেম উই আর থিঙ্কিং ইজ লাইক Mark Carney is a finisher. He never starts anything so far. That's what we are getting. He is not the leader that he starts something in the table. He always clears the table. So he's the executioner. He has a lot of things on his table. So probably he will be successful in cleaning them. And other than that, there is a wild card on our south coming from Washington. So we unpredictable. Let's hope and work as Team Canada. সবাই ভালো থাকবেন, আবার আসবো। আসসালামু আলাইকুম। Take care. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Bye. বাই বাই।